আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই যুগের অধিকাংশ মানুষ, অর্থাৎ যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তারা আধুনিক সভ্যতা নিয়ে অতিমাত্রায় গর্বিত। ভাবখানা এমন যে তারা দুনিয়ার শ্রেষ্ঠ সভ্যতায় বসবাস করছেন। আজকে আমি একটু পর্যালোচনা করব আমরা যে যুগে বসবাস করছি, অর্থাৎ আধুনিক যুগে। এই আধুনিক যুগের আধুনিক সভ্যতার সাথে প্রাচীন আরবের, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে যে আরবের কথা আমরা জানি, তৎকালীন আরবের সে যুগকে আইয়ামে জাহেলিয়া বা অন্ধকার যুগ বলা হতো। আমরা সেই আইয়ামে জাহেলিয়ার সাথে বর্তমান আধুনিক সভ্যতার একটু মিলিয়ে দেখতে চাই। আমরা ইতিহাসে পড়েছি যে প্রাচীন আরবে খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বছরের পর বছর, এমনকি 40 বছর পর্যন্ত যুদ্ধ চলতো এক গোত্রের সাথে এক গোত্রের, এক জনগোষ্ঠীর সাথে আরেক জনগোষ্ঠীর। আর আধুনিক যুগের দিকে যদি আমরা তাকাই, আমরা কি দেখতে পাই? যে যুগকে আমরা বলছি শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ সভ্যতার যুগ, বিজ্ঞান এবং প্রযুক্তির সবচেয়ে উৎকর্ষের যুগ, আমরা সে যুগের দিকে তাকালে খুব মোটা দাগে যে দুটো যুদ্ধের কথা আমরা বলতে পারি, একটা হলো কাশ্মীর, অধিকৃত কাশ্মীর, আর একটা হলো ফিলিস্তিন। এই দুটো দেশেই 70 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। আর প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যদি বলি, এই দুটো বিশ্বযুদ্ধে কি পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ জীবন দিয়েছে, আমার মনে হয় এই বিষয়টি খুব কম সংখ্যক মানুষই জানেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ নিহত হয়েছে প্রায় 20 কোটি। এবং এই দুটো যুদ্ধই কিন্তু এই কথিত আধুনিক যুগে হয়েছে। এবং এই দুটো যুদ্ধের কারণ অনুসন্ধান করলে দেখা যায় যে এমন কোনো বড় ঘটনা ছিল না যে জন্যে সারা দুনিয়ায় যুদ্ধ বাঁধিয়ে দিতে হবে, কোটি কোটি মানুষকে হত্যা করতে হবে। আর কাশ্মীর এবং ফিলিস্তিন যুদ্ধের কথা যদি বলি, তাহলে এই দুটো যুদ্ধ তো এত ভয়াবহ দুটো যুদ্ধ যে একটা জাতিকে, অর্থাৎ মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধ অব্যাহত রয়েছে। দুটো মানবতা বিধ্বংসী সভ্যতা এই দুটো যুদ্ধ অব্যাহত রেখেছে। অর্থাৎ যারা মুসলমানদেরকে তাদের শত্রু মনে করে, মুসলিম এবং ইসলামী সভ্যতাকে যারা তাদের জন্য চ্যালেঞ্জ মনে করে, তারা এই মুসলমান দুটো দেশের নাগরিকদেরকে নিশ্চিহ্ন করার সেই ষড়যন্ত্র, সে তাদের মিশন অব্যাহত রেখেছে। এবং এই আধুনিক বিশ্বের জাতিসংঘ আছে, ওআইসি আছে, আরব লীগ আছে, এরকম বড় বড় সংগঠনগুলো যারা কথিত মানবাধিকারের ফেরিওয়ালা, তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কাজে যারা তৎপর, তাদের নাকের ডগায় এই যুদ্ধগুলো অব্যাহত রয়েছে। এবং প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে খুন করা হচ্ছে। বার্মার কথা কে না জানে, সে মিয়ানমারের কথা। এরপর চীনের উইঘুর, যেখানে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে এবং লক্ষ লক্ষ মুসলমানকে বন্দী করে রাখা হয়েছে, এবং তাদের সাথে কি অবর্ণনীয় অত্যাচার, নিপীড়ন, জুলুম চালানো হচ্ছে, তার খবর পর্যন্ত দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই কমিউনিস্ট চীনে সেখানে গণমাধ্যম প্রবেশ করার অধিকারও নেই।
মাঝে মধ্যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইটের মাধ্যমে কিছু কিছু মিডিয়া তাদের সেই অবর্ণনীয় জুলুম, অত্যাচার, নিপীড়নের কিছু সংবাদ মিডিয়ায় তারা পরিবেশন করার চেষ্টা করে। এখান থেকে যা জানা যায় যে অতীতের কখনো কোনো মানুষের সাথে এমন ভয়াবহ অত্যাচার চালানো হয়েছে এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। কেবল মুসলমান হওয়ার অপরাধে তাদের সাথে বছর পর বছর এই আচরণ করা হচ্ছে। আর মিয়ানমারের কথা, মিয়ানমারের মুসলমানদের সাথে কি আচরণ করা হয়েছে, আজও করা হচ্ছে, সে খবরও আমরা জানি। তাহলে সেই চায়না, মিয়ানমার, কাশ্মীর, ফিলিস্তিন এবং দুটো বিশ্বযুদ্ধ, এর আগে দীর্ঘদিন ধরে আরো দুটো যুদ্ধ চলেছিল। একটা আমেরিকার ইরাক আগ্রাসন, আর একটা ছিল সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণ এবং পরবর্তীতে আমেরিকার আফগানিস্তান আক্রমণ। এগুলো দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ, অন্যায় যুদ্ধ, চাপিয়ে দেওয়া যুদ্ধ। এইসব যুদ্ধ এই কথিত আধুনিক যুগের। আর ইরাকের সাথে যে আচরণ করা হয়েছিল, আমেরিকা ইরাকের সাথে যে আচরণ করেছে, ইরাকের পুরো ইরাক এই মুসলিম সভ্যতার পাদপীঠ, বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ, এই বাগদাদের সমৃদ্ধ সভ্যতাকে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে এবং বছরের পর বছর ধরে সেখানে যুদ্ধ চালিয়ে প্রায় 30 লক্ষ মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। এবং সর্বশেষ সে দেশের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ঠুনকো অজুহাতে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে ঈদের দিন ফাঁসিতে ঝুলিয়ে তাকে শহীদ করা হয়েছে। এই সবই কিন্তু এই কথিত আধুনিক যুগের চিত্র। এবং আইয়ামে জাহেলিয়ায় এমন কোন বর্বরতার ঘটনা সংঘটিত হয়েছে আমরা শুনতে পাই না। শুধু তাই নয়, সারা দুনিয়ার মধ্যে যেখানে মুসলমানরা একটু মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদের উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, সেখানেই সেই সাম্রাজ্যবাদী অপশক্তিগুলো তাদেরকে কোনো না কোনোভাবে, রাজনৈতিকভাবে হোক, নানাভাবে তাদেরকে ধর্মীয়ভাবে এবং যে কোনোভাবে তাদের উপর সামরিক শক্তি প্রয়োগ করে হোক, কখনো গণতন্ত্রের নামে, কখনো নারীর মর্যাদা, নারীর অধিকারের কথা বলে তাদের সেই উন্নতিকে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং তাদের ক্ষমতাসীন সরকারকে বারবার উৎখাত করা হয়েছে। এবং ক্ষমতাসীন শুধু একজন দুজন নয়, অসংখ্য সরকারকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফিকে, মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মুরসিকে, এইভাবে করে অসংখ্য মুসলিম রাষ্ট্রনেতাদেরকে হত্যা করা হয়েছে। কোটি কোটি মুসলমান বনি আদমকে হত্যা করেছে ও হত্যা করে চলেছে। এবং কোনো কারণ ছাড়াই মিথ্যা অজুহাতে এবং ঠুনকো এবং মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে তাদের বিরুদ্ধে অনৈতিক অন্যায় যুদ্ধ চাপিয়ে তাদের সাথে এই বর্বরতা চালানো হয়েছে এবং হচ্ছে এখনো পর্যন্ত। এটা হলো আধুনিক বিশ্বের একটা নমুনা, আধুনিক সভ্যতার একটা মানবাধিকারের নমুনা, যারা আমাদেরকে কথায় কথায় মানবাধিকার শেখায়, মানবাধিকারের সবক দেয়, যারা কথায় কথায় জঙ্গিবাদ জঙ্গিবাদ বলে গলা ফাটায়, তাদের চরিত্র হলো এই, যে আধুনিক যুগের আধুনিক সভ্যতার চরিত্র এই। এরপরে আমরা যদি বলি যে আইয়ামে জাহেলিয়ায়, অন্ধকার যুগে আরেকটা ঘটনা হলো যে সে যুগে কিছু কিছু অমানুষ
কিছু কিছু মানুষ নামের পশু মেয়ে সন্তান হলেই তাদেরকে জ্যান্ত কবরস্থ করত। কিন্তু আজ কি করা হচ্ছে? আজ সারা দুনিয়া কি করা হচ্ছে? তখন শুধু কিছু না, মেয়ে সন্তান হলে মেয়ে শিশুকে কবরস্থ করা হতো। আজ সারা দুনিয়া কি করা হচ্ছে? আজ সারা দুনিয়ায় একদিকে বিভিন্ন দেশে আধুনিক দাসত্ব প্রথা অব্যাহত রাখা হয়েছে, যদিও তারাই আবার ইসলামের শুরুর দিকে যখন দাস প্রথা অব্যাহত ছিল তারা সেদিকে নাক সিটকাত, আর ওরাই আজ বিভিন্ন দেশে আধুনিক দাস প্রথা চালু রেখেছে। এবং সেখানে যে নারী শিশু হলে জীবন্ত কবরস্থ করা হতো, আর এখন কি করা হচ্ছে? এখন শুধু নারী শিশু নয়, নারী শিশু তো করাই হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ নারী শিশুর ভ্রূণ হত্যা করা হচ্ছে এবং গর্ভপাত ঘটানো হচ্ছে। সেটা তো আছেই। এর পাশাপাশি সারা দুনিয়ায়, বিশেষ করে মুসলমানদের উপর, মুসলমান দেশ যে দেশগুলোতে তারা উপনিবেশ স্থাপন করে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তাদের সভ্যতা, সংস্কৃতি, মূল্যবোধ বিলীন করে দিয়েছে, সেই দেশগুলোতে তারা ফতোয়া জারি করে দিয়েছে। তারা ফতোয়া খয়রাত করে যে দুটো সন্তানই যথেষ্ট, অর্থাৎ কম সন্তানের ফজিলত তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকেও। এবং সেই ফজিলত এমনভাবে আমাদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে, এটাই একটা বাস্তবতা। এবং এর বেশি সন্তান হলে অসংখ্য দৃষ্টান্ত আছে, তাদেরকে ভ্রূণ নষ্ট করা হচ্ছে, গর্ভপাত ঘটানো হচ্ছে। আর এসব অপকর্ম সংঘটনের জন্য বেশ কিছু মানুষরূপী কিছু পশু ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। আছে কথিত আধুনিক শিক্ষায় শিক্ষিত এমন কিছু ডাক্তার নামের পশু তৈরি হচ্ছে, যারা ওদের এজেন্ডা বাস্তবায়নে একযোগে কাজ করে যাচ্ছে। এবং একই সাথে ওদের পরিচালিত বেশ কিছু হাসপাতাল রয়েছে, তাদের নিয়োগকৃত কিছু ডাক্তার আছে, যারা এই কাজটি সূক্ষ্মভাবে স্বাস্থ্য সেবার নামে, মা শিশুর স্বাস্থ্য সেবার নামে, পরিবার পরিকল্পনার নামে তারা সূক্ষ্মভাবে এই মুসলমান জাতিসত্তার বিরুদ্ধে, মুসলমান জনসংখ্যা যেন বৃদ্ধি পেতে না পারে, তারা এই মানুষ, মুসলমান সন্তানের ভ্রূণ হত্যা, মুসলমান সন্তান, শিশু সন্তান হত্যার এই তৎপরতা, তারা এই অপতৎপরতা, ঘৃণ্য তৎপরতা তারা অব্যাহত রেখেছে। এটা শুধু মুসলমান দেশে নয়, ওদের দেশেও এটা চালু আছে। আর সর্বশেষ যেটি সংযোজিত হয়েছে এই তো কথিত আধুনিক সভ্যতায়, সেটি হলো বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে, আইনিভাবে বৈধতা দেওয়া হয়েছে, যে গর্ভপাতের বৈধতা দেওয়া হয়েছে। এই গর্ভপাতের বৈধতা মানে মানুষের সন্তান হত্যার বৈধতা দেওয়া। আইয়ামে জাহেলিয়ায় তো কেবল নারী শিশুর ভ্রূণকে হত্যা করা হতো, এখন নারী এবং পুরুষ সকল প্রকারের শিশু হত্যার বৈধতা, আইনি বৈধতা দেওয়া হয়েছে। এ হলো আধুনিক যুগ, আধুনিক সভ্যতা। এই আধুনিক সভ্যতায় আরো কি আছে? আমরা বলি সবসময় যে একজন মানুষের কাছে সর্বোত্তম ভালো আচরণ পাওয়ার অধিকারী মা এবং বাবা। একজন সন্তান তার মা বাবার কাছে সর্বোচ্চ, একজন সন্তানের কাছে মা বাবার সর্বোচ্চ ভালো আচরণ পাওয়ার হকদার, অধিকারী। কিন্তু এই আধুনিক যুগে কি হচ্ছে? সন্তানরা মা বাবার সাথে কি আচরণ করছে? যদিও বিষয়টি অমুসলিম দেশগুলোতে সবচেয়ে বেশি
সেখানে মা বাবা বৃদ্ধ হলেই তাদের খোঁজখবর আর সন্তানরা রাখে না, তাদের পরিচর্যা, তাদের দেখাশোনা, আদর যত্ন তারা আর করে না। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রমগুলোতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তাদের খোঁজখবর রাখার প্রয়োজন তারা মনে করে না। এটিও আধুনিক সভ্যতার আরেকটি চরিত্র। এরপর আধুনিক সভ্যতায় আরো যা কিছু চলছে সেটা হলো চরিত্রের সর্বনিকৃষ্ট অবক্ষয়। অথচ কে না জানে, আমরা কথায় কথায় বলি যে যার চরিত্র নেই তার কিছু নেই। তাহলে এই আধুনিক সভ্যতায় আমাদের অর্থ, বিত্ত, সম্পদ, আমাদের সবই আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, সবই আছে, কিন্তু যদি চরিত্র না থাকে এসবের কি মূল্য আছে? এবং আধুনিক সভ্যতার অবস্থা এখানেই ঠিক আছে। অর্থাৎ সবই আছে, অর্থ, বিত্ত, সম্পদ, গাড়ি, একাধিক গাড়ি আছে, এমন পরিবার অসংখ্য আছে যাদের পরিবারের সকল সদস্যের জন্য পৃথক পৃথক গাড়ি আছে, বাড়ি আছে, হোটেল, সম্পদ আছে, সকল প্রকার বিলাস বেসনের সকল উপায় উপকরণ আছে। কিন্তু এই বিলাস বেসনের উপায় উপকরণের সাথে কি নেই? নেই চরিত্র কেবল। এবং এই চরিত্রের বেশি আকাল চলছে অমুসলিম দেশগুলোতে, পাশ্চাত্যের দেশগুলোতে, ইউরোপ আমেরিকার দেশগুলোতে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, চায়না, জাপান সহ রাশিয়া, এসব দেশগুলোতে, অর্থাৎ এক কথা অমুসলিম দেশগুলোতে চরিত্রের সর্বনিম্ন পর্যায়ে তারা অবস্থান করছে। তারা তো এখন চরিত্রের সংজ্ঞাই পাল্টে ফেলেছে। এবং আমাদের দেশের আধুনিক শিক্ষিত কিছু মানুষ যেন এই কথা বলে যে তাদের সমাজ আর আমাদের সমাজ তো এক নয়, তাদের সভ্যতা আর আমাদের সভ্যতা এক নয়, এরকম বিকৃত কথাও আমাদের আধুনিক শিক্ষিত লোকজন বলে থাকে। এবং এই অবস্থায় শেষ পর্যন্ত সেখানে গিয়ে ঠিক আছে তাদের অবস্থা। আমরা জানি এই কথাগুলো অনেকবার বলা হয়েছে, তারপরেও একবার বলতে হচ্ছে আমাকে। সেখানে আর সন্তান জন্মদানের জন্য বৈবাহিক সম্পর্কের কিংবা পরিবারের কোনো প্রয়োজন হয় না। চাইলে সেখানে সন্তান জন্মগ্রহণ করতে পারে, সন্তান কেউ নিতে পারে, ভাড়া করা জরায়ু সেখানে পাওয়া যায়, অথবা যেখানে ইচ্ছা সেখানেই তারা সন্তান জন্ম দিতে পারে। আর নারী পুরুষ একে অন্যের সাথে সম্পর্ক স্থাপন, এটা তো রাষ্ট্রীয়ভাবে আইনিভাবে বৈধ। যখন যেখানে যার সাথে ইচ্ছা সেখানে সম্ভব। কেবল তা নয়, নারীতে নারীতে, পুরুষে পুরুষেও তারা দৈহিক সম্পর্কে জড়াচ্ছে। এবং সর্বশেষ সভ্যতা ওখানে গিয়ে ঠেকেছে যে নারীতে নারীতে ওনাকে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে হচ্ছে। এ হলো আধুনিক সভ্যতা। তারপরেও আমরা বলছি যে তাদের সভ্যতা আর আমাদের সভ্যতা ভিন্ন, তাই নাকি? কিন্তু আমাদের আধুনিক শিক্ষিতরা ভুলে যান, বা আধুনিক শিক্ষা তাদেরকে এতটা বিকৃত করে দিয়েছে, তাদের এই বিবেচনা বোধ পর্যন্ত, তাদের মস্তিষ্ক এতটা বিকৃত হয়েছে, এই বিবেচনা বোধ তাদের হারিয়ে গেছে যে তারা ভুলে যান যে সভ্যতার দেশ, কাল, পাত্র ভেদ হয় না। সভ্যতা, সভ্য থেকে সভ্যতা, সভ্য মানে ভদ্র, আর সভ্যতা মানে ভদ্রতা। সভ্যতা এবং ভদ্রতার কোনো দেশ, কাল, পাত্র, ধর্মভেদ হয় না। যেমন সত্যের রূপ ভিন্ন হয় না। আমেরিকাতে যেটা সত্য সেটা বাংলাদেশেও সত্য, সেটা চায়নাতেও এবং সৌদি আরবেও একই। ঠিক একইভাবে মিথ্যা যেটি আমাদের দেশে মিথ্যা, সেটি পাশ্চাত্যের অন্যান্য দেশেও মিথ্যা। আমাদের দেশে যেটি সাদা, আমেরিকাতেও সেটি সাদা। ঠিক কালো যেটা আমাদের দেশে, সেটি অন্য দেশে কালো। ঠিক একইভাবে এদেশে যেমন মানুষ ঘুষি মারলে ব্যথা পায়, ঠিক আমেরিকাতেও ব্যথা পায়। ব্যথা পেলে মানুষ কাঁদে, এদেশেও কাঁদে, আমেরিকাতেও মানুষ কাঁদে। এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে এই সভ্যতার দেশকাল, পাত্রভেদ, ধর্মভেদ, সময়ভেদ হয় না। এই সভ্যতার একটা সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে।
আর সেই সভ্যতা শিক্ষা দিয়েছেন মহান রব্বুল আলামিন নবীদের মাধ্যমে। প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে সেই সভ্যতা শেখানো হয়েছে মানুষদেরকে, মনুষ্যত্ব শেখানো হয়েছে, এবং সেই সভ্যতার, সেই মনুষ্যত্বের এবং চরিত্রের পরিপূর্ণতা বিধান করা হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আর এখান থেকে যারা বেরিয়ে পড়েছে, বিচ্যুত হয়েছে, সে অবিশ্বাসী, ইহুদি, নাসারা এবং কাফির বা মুশরিক, যারা যারা আল্লাহতে বিশ্বাসী নয় কিংবা আল্লাহকে যারা শরীক করে, এই গোষ্ঠী যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইসলামের জোয়াল যাদের কাঁধ থেকে তারা বের করে দিয়েছে, সেখান থেকে যারা বেরিয়েছে তারাই কেবল এই সভ্যতা নতুন নতুন সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করছে। যেমনিভাবে ইউরোপ আমেরিকা সন্ত্রাসের নতুন সংজ্ঞা দাঁড় করিয়েছে, এবং এই যে গণতন্ত্র গণতন্ত্র বলে তারা মুখে ফেনা তোলে, আমাদের গণতন্ত্রের ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করে তারা সফল হয়েছে। আমাদের গণতন্ত্রের ট্যাবলেট তারা গিলিয়ে দিয়েছে, এবং সেই গণতন্ত্রের চিত্র আমরা যদি দেখি, এই গণতন্ত্রের প্রয়োগ এক এক দেশে এক এক রকম, তাদের নিজেদের কাছে একরকম এবং অন্যদের কাছে আরেক রকম, অন্যদের দেশে একরকম। অর্থাৎ সে সংজ্ঞা তারা তাদের নতুন করে, তাদের মতো করে তারা প্রয়োগ করে, বাস্তবায়ন করে। ঠিক তেমনিভাবে যেভাবে তারা সন্ত্রাসের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করে আমেরিকা, অথচ সারা দুনিয়া ত্রাসের রাজত্ব তা কে কায়েম করেছে? কার আশ্রয়ে প্রশ্রয়ে আজ ফিলিস্তিনিদেরকে 70 বছর ধরে অবৈধ ইসরায়েলি দখলদাররা দখল করে সেখানে তাদের জাতিগত নিধন অব্যাহত রেখেছে। সর্বশেষ গাজা এবং রাফায় হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে। প্রায় 40,000-এর বেশি নিরপরাধ নারী, শিশু, যুবক, বৃদ্ধকে হত্যা করা হয়েছে এবং হত্যা করা হচ্ছে, অব্যাহত রেখেছে। এবং কাশ্মীরে 70 বছরও বেশি সময় ধরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রায় 10 লক্ষ সৈন্য মোতায়েন করে মুসলমানদেরকে নিধন করে চলেছে। তো যাই হোক, অসংখ্য কথা, অনেক কথা বলা যাবে আধুনিক সভ্যতার এই দিক নিয়ে। আজকে এখানে শেষ করতে চাই, কেবল এটুকু বলে শেষ করতে চাই, আমরা যেটাকে আধুনিক সভ্যতা বলে বাহাদুরি ফলাই, আধুনিক সভ্যতার মানুষ বলে আমরা গর্ববোধ করি, সে আধুনিক সভ্যতা যে কবেই সে আরবের আইয়ামে জাহেলিয়া তথা অজ্ঞতার, বর্বরতার যুগ, মূর্খতার যুগকে অতিক্রম করেছে। বরং আইয়ামে জাহেলিয়ার অন্ধকার যুগ যেন আধুনিক যুগকে দেখে লজ্জায় মুখ লুকায়, এই অবস্থায় পৌঁছে গিয়েছে আধুনিক সভ্যতা। তাহলে এখন আমাদের আধুনিক সভ্যতা নয়, আমাদের প্রয়োজন হলো মানুষের সভ্যতা, যে সভ্যতা মহান রব আমাদের শিক্ষা দিয়েছেন, যে সভ্যতার সর্বশেষ গাইডলাইন, যে সভ্যতার সর্বশেষ মানদণ্ড আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কুরআন আল কারীমের মাধ্যমে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের পবিত্র জীবনধারার মাধ্যমে। তো যাই হোক, এই সত্যিকার সভ্যতায় আমাদের আবার ফিরে যেতে হবে। যদি এই পশু সভ্যতা, আধুনিক এই পশু সভ্যতা থেকে এই দুনিয়াকে রক্ষা করতে হয়, মনুষ্যত্বকে রক্ষা করতে হয়, সারা দুনিয়াকে রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে এই আধুনিক সভ্যতাকে না বলতে হবে, আমাদেরকে মহান রবের পাঠানো সভ্যতা, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সভ্যতায়, ইসলামের সভ্যতায় আমাদেরকে ফিরে যেতে হবে। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।